মানে ফার্স্টে শুরুটা আসলে কোনো চাষ হিসাবে না, এটা আর কি আমি শখ করে শুরু করছিলাম। মানে একটা ভাইয়া আমাকে কিছু মাছ দিছিল আর কি এমনি বাসায় নাড়াচাড়া করার জন্য। মানে তার রাখার সমস্যা ছিল, সেই জন্য আর কি আমার কাছে দিয়ে দিছিল যে তুমি রাখলে কিছু করতে পারলে করো আর কি। সেই জন্য আর কি ওইখান থেকে আর কি মাছগুলো নাড়াচাড়া করা শুরু করছি। পরে যে ভালো লাগতে শুরু হলো, সেই জন্য আবার নতুন কিছু মাছ কিনছিলাম। সেইটা থেকে পরবর্তীতে বাচ্চা টাচ্চা পাইছিলাম ওইখান থেকে আর কি। মানে একটা ভালো লাগার ভিতরে ঢুকে গিয়েছিল জিনিসটা, সেই জন্য আর কি আস্তে আস্তে টুকটাক হাউস টাউস করে আর কি এখন মোটামুটি একটা অবস্থা হইছে। এখনও আর কি শখ হিসেবেই করা, ওইভাবে কোনো চিন্তা ভাবনা নাই। এখন বাকিটা আল্লাহ ভরসা, যা হয় আর কি যতটুকু করতে পারি। আমি এখন এই মুহূর্তে আছি যশোর জেলার রাজারহাট নামক একটি জায়গায়। তো এখানে আমরা এসেছি একটি রঙিন মাছের খামারে। তো এই খামারটিতে কি কি ধরনের মাছ উৎপাদন করা হচ্ছে এবং এই মাছটি সারা বাংলাদেশে কিভাবে সরবরাহ করা হচ্ছে এই বিষয়ে আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমরা এখন যে প্রজেক্টটিতে আছি এখানে টোটাল 15 থেকে 16 রকমের আর্টিফিশিয়াল মাছ উৎপাদন করা হচ্ছে। স্বল্প পরিসরে শুরু করা হয়েছিল, তো এখন তার এখান থেকেই মাছ সারা বাংলাদেশেই রপ্তানি করা হচ্ছে। আর যে কেউ চাইলেই আপনারা তার সাথে যোগাযোগ করে সরাসরি খামার ভিজিট করে মাছ নিতে পারবেন এবং শতভাগ সঠিক এবং সুস্থ মাছের নিশ্চয়তা দিয়ে থাকেন আমাদের এই খামারি। ট্যাঙ্কে 4 রকম মাছ আছে, মলি আছে, গাপ্পি আছে, কিছু 2 রকম মলি আছে। আর ওই যে কালারফুল যেগুলো দেখা যাচ্ছে হলুদ সবুজ লাল, এখানে লাল কালারটাই বেশি আর কি। ওইগুলা হলো গ্লোটেট্রা, এইটা সবসময় দোকানে চলে আর মানে মানুষের চোখে পড়ার মতো একটা আইটেম এইটা। আর এইটা আমার কাছে অনেক ছিল, কিন্তু শীতের আগে অনেক কমাই ফেলছি, আর এই অল্প কিছু রাখছি শীতের পরে আর কি বাচ্চা টাচ্চা করার জন্য, মানে যদি একটু বেশি কিছু করা যায় আর কি এই থেকে। আর এইটার ভিতরে 8টা কালার আছে, বাট আমার কাছে আপাতত খুব কমই আছে, 2-3টা কালার 3-4 পিস করে আছে, আর বাকি সবগুলাই লাল। আর 8টা কালার আর কি সবগুলো একসাথে থাকলে মাছটা অনেক সুন্দর লাগে। এটা রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট এয়ার, মানে মাত্র নিউ অ্যাডাল্ট সাইজ, এদের এখনও সেইভাবে কালারটা আসেনি, আরও কিছুদিন পরে আর কি চলে আসবে। আর শীতের জন্য রোদ না পড়লে আসলে এদের কালারটা ফুটে ওঠে না, সেই জন্য একটু হালকা কালার হয়ে গেছে। মানে মাছটা দেখতে যেমন সুন্দর, এটার চাহিদাও সবসময়ই ভালো থাকে, শীত হোক গরম হোক সবসময় মোটামুটি চলে এটা, মানে সবারই মোটামুটি পছন্দ হয়। এটা অনেকটা রেডিয়াম টাইপের, না? হ্যাঁ, এদের লেজের পিছনে দেখেন ব্লু কালার মতো আছে, ওইটার রেডিয়াম বলে। তো এই হাউসটাতে মানে 600 পিস মতো অ্যাঞ্জেল রাখছিলাম, এখন মাছটা আসলে কিছু নষ্ট হয়ে গেছে, আর কিছু আছে ওইটা ওই সাইডে, একটু ক্লোজ ভিডিও নিলে হয়তো দেখা যাবে। মানে ছোট সাইজ তো, মানে বাচ্চা আনছিলাম একবারে, এখন মোটামুটি একটু সাইজ হয়েছে আর কি, কিছুদিন পরে সেল করার মতো হয়েছে। এখানে মেল ফিমেল দুইটাই আছে, এখান থেকে বাচ্চা নেওয়া হয় তো তাই দুইটা একসাথে রাখা। আচ্ছা, আর এটাতে? এটাতেও সেম, এখানে মেলের পরিমাণ একটু কম আছে, এটার ভিতরে নতুন কিছু মেল অ্যাড করা লাগবে যাতে বাচ্চা টাচ্চা ভালো পাওয়া যায়। রেড টেল প্লাটিনাম এইগুলা ব্রুড আর কি, এইগুলার থেকে বাচ্চা টাচ্চা টুকটাক জানে আর নেই, ওইগুলা বাইরে একটু বড় জায়গায় রেখে বড় করে আর কি সেলের জন্য রেডি করি। এই জায়গায় আছে কিছু ব্রুড, আরও অন্য একটা হাউসে আরও কিছু আছে, মানে কিছু পুরনো মাছ আছে কিছু নতুন মাছ আছে, সবগুলা মিলাই আর কি বাচ্চা নেই, সেখান থেকে ওই বাচ্চাগুলো আর কি সেল করা হয় বড় করে। মানে কয়টা ভেরিয়েন্ট আছে? এখানে একটাই আছে আপাতত, আর কিছু অন্য মাছ রাখা, মানে একটু অন্য কালার আসার জন্য আর কি। আচ্ছা, যদি এই ভিডিও দেখে কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? তো আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে শেয়ার করতে। হ্যাঁ, মোবাইল নাম্বার 09211347005, আর এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ আছে, যদি কেউ যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আর ফেসবুক মেসেঞ্জার ওইটা ভাইয়া ইনশাল্লাহ ভিডিওতেই দিয়ে দিবে, ওইটা আপনারা দেখে নিয়ে নিতে পারেন। আর মাছ পাঠানোটা তো মানে সবাই টুকটাক জানেন, পাইকারি দিলে এটা বাসে দেওয়া হয়, আর যারা নতুন বাসার জন্য শখ করে নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন, আপনাদেরটা কুরিয়ারের মাধ্যমে একবারে হোম ডেলিভারি দেওয়া হয়। ওইটা আপনার মানে পেমেন্টটা আগেই নেওয়া হয় আর কি, যেহেতু জীবন্ত জিনিস সেই জন্য আর কি ওইটার রিস্ক নেওয়া হয় না। এখন আপনারা নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, ভিডিও কলে দেখতে পারেন, ওইটা আপনাদের বিষয় আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ জহির ভাই।